হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যেমন তোমাদের আগের ভিডিওতে কথা দিয়েছিলাম যে তোমাদের কাছে স্ট্রিট ফুড ভিডিও নিয়ে আসবো অতি শীঘ্রই। তো আর দেরি না করে আমরা আজকে চলে এসেছি চম্পারন দাদা বৌদি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে হ্যাঁ, তোমরা অনেকেই ভাববে স্ট্রিট ফুড, হ্যাঁ আসলে এই টোটালটাই হলো নতুন খুলেছে এবং অনেকেই হয়তো এখনও জানে না। ঠিক সেনকো গোল্ড যেখানে রয়েছে সেই সেনকো গোল্ডের বিল্ডিংয়ে, তার পাশেই বিল্ডিংয়ে যেখানে আগে জিম ছিল, সেই জিমটি উঠে গিয়ে এখন চম্পারন দাদা বৌদির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তৈরি হয়েছে। এবার তোমরা ভাবতে পারো এটা তো রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড হলো কোথায়? এবার স্ট্রিট ফুড কেন? কারণ আমরা স্ট্রিট ফুড সকলে জানি যে যেগুলো আমরা বাইরের কিচেনে বা লাইভ কিচেন যেগুলো আমরা দেখতে পাই সেগুলো যেখানে আমরা খাই, যেরকম চা একটা স্ট্রিট ফুডের মধ্যে পড়ে, কারণ বাইরে দাঁড়িয়ে আমরা চা খাই। আজকে যেগুলো আমরা অর্ডার করেছিলাম সেগুলো হলো স্ট্রিট ফুডের মধ্যেই পড়ে, মানে আমরা স্ট্রিট ফুডেই এগুলো পাই। যেরকম হলো আমি অর্ডার করেছিলাম আজকে লিট্টি চোখা। যারা বিহারিরা রয়েছো তারা অনেকেই জানো লিট্টি চোখাটা কী জিনিস, এবং যারা মানে এখনও ট্রাই করোনি, যারা ইসলামপুরে বসবাস করছো তারা অবশ্যই গিয়ে ওখানে ট্রাই করে এসো। রীতিমতো খুব সুন্দর ব্যবহার তাদের, এবং পাশাপাশি যেটা তোমাদেরকে জানাই যে খুব ক্লিন ব্যাপারটা হলো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা কাজকর্ম করছে, আর সার্ভিসটাও ওদের খুব সুন্দর, যেটা আমরা আজকে গিয়ে পেয়েছি। আমি না বলেছিলাম ওদেরকে যে তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করবো, বলেছিলাম যে দেখো ওরা সবাই বলবে তন্দুরি চা। এবার আমি যদি এটা মনে করি এটা তন্দুরি চা না, এটাকে আমি বলবো মটকা চা, যেটা আমরা মটকাতে চাটা তৈরি করছি। তো তোমরা শুনে নাও কী কী দিচ্ছে। আঙ্কেলটার রীতিমতো সমস্তগুলো স্টেপ বাই স্টেপ রয়েছে। दूध पूरा हीट होने के बाद गर्म हो जाता है, उसके बाद चाय पत्ती चीनी डलाता है। बस 1-2 मिनट का प्रोसेस है। देखो चम्मच से ये पत्ती है, सुरभि कंपनी का है चपत्ती, इसी का इस्तेमाल करते हैं। इसके बाद चीनी डलाएगा, छेना निकालो, छेना निकालो, छेना मलाई 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 मलाई। 5-10 मिनट लगेगा खोलने लगेगा पूरा, तब रेडी हो जाएगा। ये हटाओ, ये साइड करो, नीचे रखो। कप वहाँ लगाओ, कप लगाओ, कप लगाओ, पोंछ के लगाओ कप। अभी चिकन কি বলছে আন্টি? দেখো আন্টি কিছু বলছিল। তারপর হলো যেহেতু চা হয়ে গিয়েছে, চা ছাকার টাইম, তার জন্য পুরো মাটির কাপগুলোকে মুছে মুছে খুব সুন্দরভাবে রাখছিল, যেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে দেখো মাটির কাপগুলো কত সুন্দর না। মাটির কাপের চা খেতে কারই না ভালো লাগে, মানে আমার তো দারুণ লাগে। চা লাভার আমি। রাস্তায় মানে আমি বেরোলে পরে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা জানো প্রথমেই ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি আর বোন যখনই বেরোতাম বাইরে তখন আমরা চা খেয়ে বাড়ি ঢুকতাম, সেটা যেখানেই হোক না কেন। তো বেশ খুব সুন্দর এখানকার চা, যেটা হলো মটকাটি, যেটাকে ওরা বলছে তন্দুরি চায়। সেই তন্দুরি চায় হলো তোমাদের 20 টাকা করে। সেই দেখো কত সুন্দর এবং ঘন গাঢ় দুধ দিয়ে তারা তৈরি করছে, এবং প্রত্যেকটা যে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে তারা বলে দিচ্ছে যে কোন কোন
মানে আমি যেহেতু ভিডিও করছিলাম তার জন্য আমাকে বলে দিচ্ছিলো যে আমি কোন কোন ব্র্যান্ড ইউজ করছি না করছি সমস্ত কিছু। তো আমরা দেখতে পাচ্ছ, আর আমি আর অপেক্ষা করতে পারছিলাম না, মনে হচ্ছিলো আর কতক্ষণে চাটা হবে, কতক্ষণে চাটা খাবো। তার পাশে তোমরা দেখতে পাচ্ছ ওখানে আমরা যেহেতু লিট্টি চোখা অর্ডার দিয়েছিলাম, লিট্টির জন্য ওখানে হচ্ছে মানে তাওয়াটা সেঁকছে, যেটা হচ্ছে ঝাঁঝরিটা হয়, সেই ঝাঁঝরিটার মধ্যেই নিচে হচ্ছে কয়লা রয়েছে। দেখতে পাচ্ছ, এই দেখো যে আন্টিটা ওখানে রয়েছে, আন্টিটা নিয়ে এসেছে লিট্টিগুলো, তোমরা ইতিমধ্যে একটু পরেই দেখতে পারবে। যারা লিট্টি চোখা খেয়েছো কিনা তোমরা কমেন্টে অবশ্যই জানিও, লিট্টি চোখা ট্রাই করেছো কিনা। যদি ট্রাই না করে থাকো তো অবশ্যই ট্রাই করো। বেশ একটা ভালো, মানে একটা মুখরোচক যদি খাবার বলতে পারো, সে মুখরোচক খাবার হলো এই লিট্টি চোখা। তো ভালোই ঠান্ডার সময় যদি চায়ের সাথে লিট্টি চোখার কম্বিনেশনটা সত্যিই খুব দারুণ। ইতিমধ্যেই কিন্তু আমাদের চা প্রায় হওয়ার পথে। তো আমরা জাস্ট ওয়েট করছিলাম চা কতক্ষণে হবে আর কতক্ষণে চা খাবো। তো দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে লিট্টি চোখার যেগুলো সরঞ্জাম সেগুলো রেডি করছিল। ওই জায়গাটা মানে উনুনটা যেটা আছে সেই উনুনটার কয়লাগুলো যাতে ঠিকঠাকভাবে হয় সেইভাবে করে তাপমাত্রা যেটা হয় সেটা রেডি করছিল তারা। তারপর হয়ে গেছে যে আমাদের চা যেহেতু রেডি, এ দেখো দুধের মধ্যে কত মোটা সর পড়েছে, সেই সরটা ছেঁকে নিয়ে সেই সরটা মানে যেটাকে আমরা বলি মালাই, এই দুধের ওপরে মানে মালাইটা যেটা পড়েছে, যেটা সরটা পড়েছে সেই সরটাকে না তারা আলাদা করে ছেঁকে নিচ্ছে। ছেঁকে নিয়ে যে সরটা এবার বেরোবে সেই সরটা হলো যেই চারগুলো আমাদেরকে দেবে সেই চায়ের ওপরে, মানে চায়ের মধ্যে সেই সরগুলো দেবে। দেখো কত সুন্দর সুন্দর করে ছেঁকে তুলছে, কারণ দেখো 20 টাকা নিচ্ছে ঠিকই, অনেকেই ভাবতে পারো আমরা তো 10 টাকার চা খাই এদিক ওদিক, কিন্তু এই যে চা নিচ্ছে 20 টাকার, তো বেশ ভালোই। আমি তো জাস্ট খেয়ে, কারণ আমি অনেক রকমের চা খেয়েছি কিন্তু এই চাটা খেয়ে বেশ একটা আলাদা রকমের ফ্লেভার পেলাম। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, কারণ ট্রাই করতে তো আর কোনো মানে অসুবিধা নেই, কারণ ট্রাই করতে পারো, সব কারো ভালো লাগতেই পারে, কারো ভালো না লাগতেই পারে। কফি পাউডার ছিল পাশে, এই দেখো যে আমাদের চা অলমোস্ট রেডি হতে মানে হয়ে গিয়েছে। তো তারপর হলো সেই যেহেতু প্রত্যেকটা কাপের মধ্যে না দেখো না চা মানে যেটা শটটা রয়েছে শটটাকে ফেটানো হচ্ছে, সেই শটটাকে ফেটিয়ে তারপর যে চায়ের কাপগুলো রাখা হয়েছে সেই চায়ের কাপের মধ্যে দিচ্ছে অল্প অল্প করে। দেওয়ার পরে ওটার মধ্যে না আবার যে কফি নেসকফির যে তোমরা ওখানে একটা ডিব্বা দেখতে পাচ্ছ, সেই ডিব্বার যে নেসকফি আছে সেই নেসকফিও দিচ্ছে। তোমরা সকলে দেখো ধীরে ধীরে, মানে দেখো যেহেতু একটা সুন্দর চা খেতে গেলে তার তো সরঞ্জাম বেশ করে লাগবেই, তো তার জন্য কাকু হচ্ছে রেডি করছিল। কাকুকে যেহেতু আমি বলেছি কাকু আমি ভিডিও করব, তুমি হচ্ছে দেখাও কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো কাকু খুব সুন্দর মতো প্রসেস মানে স্টেপ বাই স্টেপ প্রসেসে দেখিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি 4 কাপ চা অর্ডার করেছিলাম, কারণ আমরা 4 জন গিয়েছিলাম। তোমরা অবশ্যই ভিডিওর প্রথমে দেখতে পেয়েছিলে যে আমি একটা বাইকে ছিলাম, তো আমি সায়ন্তনের বাইকে ছিলাম, আর এদিকে দুই মানে আন্টি এবং মা, সবাই আমরা 4 জনে গিয়েছিলাম। তো দেখতে পেয়েছো, কারণ এটা হলো এই ব্লগটা অনেক দিন আগে পোস্ট করব ভেবেছিলাম, বাট সেইভাবে পোস্ট করা হয়নি। তো তোমরা দেখতে পাচ্ছ দেখো রেডি আমাদের চা ইতিমধ্যে রেডি। দেখো গরম গরম চা সার্ভ করছে, দেখে আর থাকতে পারছিলাম যে কতক্ষণে হবে কতক্ষণে দেবে। তো দেখতে পাচ্ছ গরম গরম চা ইতিমধ্যেই সার্ভ করা চলছে। চা সার্ভ করার ইতিমধ্যে শেষ। তারপরে দেখো তোমাদেরকে বলেছিলাম যে লিট্টি, এই যে এগুলোকে লিট্টি বলে, যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ক্লিপে, এগুলো দেখো লিট্টিগুলোকে কত সুন্দর করে সেঁকছে। এই লিট্টির ভেতরে থাকে হলো ছাতু আর বিভিন্ন ধরনের আরও মিক্সড অ্যাড করে নিয়ে ওই দেখো যেখানে রাখছে সেখানে হলো টোটালটাই বাটার। সেই বাটার না সরি আমি ভুল বললাম, ওখানে ঘি রীতিমতো ওই জায়গাগুলোতে রেখে দিয়ে ধীরে ধীরে তারা সার্ভ করবে আমাদের কাছে, মানে যেহেতু আমরা ভেতরে ছিলাম তো এগুলো সার্ভ করবে। তো দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে চোখাটা যেটা আছে, যেটা চোখা বলতে গেলে চোখা যেটা দিয়ে বানায় সেটা হলো আলু এবং
বেগুন, যারা বেগুন খেতে পারো না বা অনেকেই মনে করো যারা বেগুন পোড়া খেতে পারো না, তারা কিন্তু এই চোখাটা দারুণভাবে খেতে পারবে, কারণ তার মধ্যে আলুর মিক্সচারটা রয়েছে। খুব সুন্দরভাবে একটা ট্যাঙ্গি টাইপের একটা ফ্লেভার আসে। যারা টক খেতে ভালোবাসো তাদের কাছে খুবই সুন্দর লাগবে খেতে। আমি বলবো মাস্ট ট্রাই, তোমরা ট্রাই করতেই পারো। কারণ লিট্টি চোখার প্লেট হলো 30 টাকা, একটা প্লেটে 2টো করে লিট্টি থাকে, তার পাশাপাশি চোখাও দেয়। তো তোমরা দেখতে পারবে কিছুক্ষণের পরেই যে লিট্টিটা যেটা বানানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে ধীরে 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 ওরা সমস্তগুলো যেগুলো হয়ে যাচ্ছে সেঁকা, সেই লিট্টিগুলোকে সাইড করে রেখে দিচ্ছে, আর নতুন নতুন লিট্টি যেগুলো রয়েছে সেগুলোকে সেঁকছে। তো তারপর হচ্ছে দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে লিট্টিগুলোকে করছে। দেখো দেখো ওখানে দেখো ঘি ঢালছে। সেই ঘি ঢালছে বলতে গেলে একটা দেশি ঘিয়ের যে একটা ব্যাপার রয়েছে, দেশি ঘিয়ের যে ব্যাপার, সেই একটা মানে গ্রাম্য পরিবেশে একটা দেশি ঘি যেটা একটা হয়। লাইভ কিচেনে আমরা সমস্তটাই দেখতে পাচ্ছি। তোমাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা উপস্থিত ছিলাম হলো চম্পারণ দাদা বৌদির হোটেলে। এই দেখো লিট্টির পাশে যে দেখতে পাচ্ছ চোখা এবং একটা গ্রিন চাটনি দিয়েছিল, বেশ ভালো। আন্টিরা চা খেয়ে বললো বেশ ভালো লাগছে তাদের। তোমরা অবশ্যই সবার রিয়াকশন দেখতেই পাচ্ছ, দারুণ, অসাধারণ, অনেকেই অনেক রকমের কথা বলছে। আর তারপরে হচ্ছে আমরা অর্ডার করেছিলাম হলো চিকেন মোমো। আমি আগেই 2 প্লেট অর্ডার করেছিলাম, 1 প্লেট আন্টিরা আগেই খেয়ে নিয়েছে, আন্টি আর মা। তো সেকেন্ড প্লেট হচ্ছে খাচ্ছে। তো আজকের জন্য এখানেই এতেই, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কেমন রে খেতে? সুন্দর, আবার কেমন হয়? টেস্টি হয়, ডিলিশিয়াস। অসাধারণ টেস্টি আর ডিলিশিয়াসের মধ্যে পার্থক্য কোথায়?